যে উনি 20 তারিখে আসবেন জন্ম ভিটা বাগবাড়িতে। আমরা যে ফ্যামিলি কার্ড ওই দিন এটা উনি উদ্বোধন করবেন এবং ওখানে একটি খাল খনন করবেন। আমরা যেটা প্রস্তাব করেছি এটার নাম হবে এখন বগুড়া বিশ্ববিদ্যালয়। 36,000 কোটি টাকার অতিরিক্ত ভর্তুকি দিচ্ছি এই সরকার, যাতে সাধারণ মানুষের কষ্ট না হয়। প্রাক চূড়ান্ত হয়েছে, সম্পূর্ণ রকমের চূড়ান্ত হয়নি। প্রাক চূড়ান্ত অনুযায়ী আমি যেটুকু জানি যে উনি 20 তারিখে আসবেন বগুড়াতে। সারা বাংলাদেশে আইন, বিচার এবং সংসদ বিষয় মন্ত্রণালয়ের মাধ্যমে বেল বন্ড চালু হচ্ছে। যারা জামিন পাবেন তাদের বেল বন্ডটি আপনার অনলাইন ভিত্তিতে জেলখানাগুলোতে যাবে, যাতে মানুষের হয়রানি কম হয়। এটা উদ্বোধন করবেন। সিটি কর্পোরেশনের একটা ব্যাপার হয়তো এর মধ্যে থাকতে পারে। আর এর বাইরে মূলত ওই দিন আরেকটি প্রোগ্রাম আছে ওনার জন্ম ভিটা বাগবাড়িতে। আমরা যে ফ্যামিলি কার্ড বাংলাদেশে পাইলট প্রোগ্রাম চলছে, এটি আরো দ্বিতীয় পর্যায়ে আরো 20টি উপজেলায় উদ্বোধন হচ্ছে, তার মধ্যে একটি আছে গাবতলীর বাগবাড়িতে। ওই দিন এটা উনি উদ্বোধন করবেন এবং ওখানে একটি খাল খনন করবেন। জ্বালানি তেলের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক রয়েছে, তবে তেল কেউ পাচ্ছে না এ ধরনের অভিযোগ নাই, হয়তো একটু সময় লাগছে। এবং এই তেল বিতরণের জ্বালানি মন্ত্রণালয় একটি সিস্টেমের মধ্যে নিয়ে আসছে, আরো হয়তো কয়েকদিন লাগবে। এটা ফুলফিল হয়ে গেলে দেখবেন যে এই সমস্যাটা আর থাকবে না। তবে সরবরাহ এবং মজুদ আমাদের সঠিক রয়েছে এবং আগামী জুন পর্যন্ত সরকারের একটি পরিকল্পনার অংশ হিসেবে ইতিমধ্যেই দেখেছেন যে অফিসের টাইম, স্কুলের সময়সীমা, সরকারি প্রধানমন্ত্রী সহ আমাদের জ্বালানি তেলের কাটছাট, বিভিন্ন ক্রয়ের ক্ষেত্রে সাশ্রয়, এগুলো আমরা করছি। যে আগামী 3 মাস যুদ্ধ কতদিন থাকবে জানি না, অন্তত দেশটাকে একটি স্টেবল রাখা যায়, দেশের অর্থনীতি যাতে একটা গতি ঠিক থাকে। মাননীয় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রীর সংসদে একটি বিবৃতি শুনেছেন। সেই বিবৃতি উনি বলেছেন আমরা তো জ্বালানির মূল্য বৃদ্ধি করেইনি, বরঞ্চ সরকার জ্বালানিতে যে ভর্তুকি দেয় তার উপর অতিরিক্ত মূল্যে কিনে নিয়ে এসে মানুষকে জ্বালানি তেল সরবরাহ করার জন্য আগামী জুন পর্যন্ত আমাদের সরকারের খরচ হবে 36,000 কোটি টাকা। 36,000 কোটি টাকার অতিরিক্ত ভর্তুকি দিচ্ছি এই সরকার, যাতে সাধারণ মানুষের কষ্ট না হয়, সাধারণ মানুষের দুর্ভোগ না হয়। বগুড়া বিশ্ববিদ্যালয় যেটি অনেক আগে একটা আইন আকারে পাশ হয়েছিল, নাম ছিল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই নামটি এবং ওই আইনটি বহাল থাকলে আসলে এখানে অন্য কোনো সাবজেক্ট ইন্ট্রোডিউস করা যাবে না, শুধুমাত্র বিজ্ঞান এবং প্রযুক্তির মধ্যেই থাকতে হবে। এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয় একটি আন্তঃমন্ত্রণালয়ের কমিটি করেছে আইনটি সংশোধন করে এটা জেনারেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার জন্য। এবং এটার নাম এখন আমরা যেটা প্রস্তাব করেছি এটার নাম হবে এখন বগুড়া বিশ্ববিদ্যালয়। এবং এই বিশ্ববিদ্যালয়ে অন্যান্য বিশ্ববিদ্যালয় সাবজেক্ট তো থাকবেই, এর বাইরে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এখানে কৃষি, প্রকৌশল এবং চিকিৎসা এই 3টি নতুন অনুষদ এখানে এই আইনের মধ্যে আমরা রাখছি। এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদি কৃষি, প্রকৌশল এবং চিকিৎসা অনুষদ থাকে তাহলে ভবিষ্যতে বগুড়া জেলায় কৃষি বিশ্ববিদ্যালয় এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয় করার প্রয়োজন হবে না। ধন্যবাদ।